আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি চতুর্থ ক্লাসের আলোচনা। ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে ফ্রি হ্যান্ড লেখা শেখা এটা প্রত্যেকের একটি দীর্ঘ লালিত স্বপ্ন। আর এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যে আপনাকে নিজ থেকে সেন্টেন্স তৈরি করার একটা ক্যাপাবিলিটি আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি নিজ থেকে সেন্টেন্স তৈরি করতে না পারেন তাহলে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া খুবই কঠিন। চলুন আমরা কিভাবে নিজ থেকে সেন্টেন্স তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর বিশেষ করে আপনি বিভিন্ন মাস মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক বড় বড় থাম্বনেইলস দেয়া আছে যে আপনি এই 500 সেন্টেন্স বা এই 100 সেন্টেন্স শিখলে আপনি ইংরেজিতে জিরো থেকে হিরো হয়ে যাবেন, ইংরেজিতে এই সেন্টেন্সগুলো শিখলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আসলে এইগুলো আমার কাছে সবই ভুয়া মনে হয়। আমি তো মনে করি আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো কিভাবে প্রায় 14 লক্ষের উপরে সেন্টেন্স কিন্তু আপনি আজকের এই ক্লাস থেকে শিখতে পারবেন। তাহলে 200-300 সেন্টেন্স মুখস্থ করে কিভাবে বলা হয় যে আপনি ইংরেজিতে বলা শিখে ফেলবেন, আসলে এগুলো ভুয়া কথা। আজকের এই ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। চলেন আমরা কথা না বাড়িয়ে কাজে যাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এখানে লিখেছি আমরা ডব্লিউএস ওয়ার্ড, এখানে লিখেছি কিছু সাবজেক্ট, এখানে লিখেছি সেন্টেন্স, আর এখানে লিখেছি আমরা এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ, আর এইখানে লিখেছি আমরা কিছু ভার্ব, আর এখানে লিখেছি এই একটা সেন্টেন্স থেকে 4টা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা। প্রথমে আমরা একটা ওভারঅল আলোচনা করছি। আমরা এই ডব্লিউএস ওয়ার্ডগুলো যে আমরা লিখেছি এই ডব্লিউএস ওয়ার্ডগুলো বসাবো প্রত্যেকটা সেন্টেন্সের আগে, আর এখানে যে ভার্বগুলো লিখেছি এই ভার্বগুলো বসাবো যেখানে এই যে রেড কালার দিয়ে আন্ডারলাইন করা আছে এই স্পিক, অর্থাৎ এই ভার্বের জায়গায় এই ভার্বগুলো বসাবো। আর এখানে যে সাবজেক্টগুলো লিখেছি সেটা ঠিক এই আয়ের জায়গায় বসিয়ে বসিয়ে আমরা প্র্যাকটিস করব। তারপর এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে তখন এক একটা সেন্টেন্সকে আমরা 4টা সেন্টেন্স তৈরি করব। চলুন দেখা যাক সেটা কিভাবে সম্ভব। এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ড লিখেছি, আমরা এই অর্থগুলো এর আগেই খুব ভালোভাবে শিখেছি। এরপরে আমি একটু আলোচনা করে দিচ্ছি। এই ক্লাস থেকে তারাই ক্লাসটা খুব ভালোভাবে বুঝবে, এর আগে যারা এই ডব্লিউএস ওয়ার্ডের 2 ধরনের অর্থ সহ যারা মুখস্থ করে রেখেছেন তাদের জন্য খুবই সহজ হবে। চলুন এরপরে আমি একবার বলে দিচ্ছি অর্থগুলো। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোম কাকে, হোয়াই কেন, হাউ কিভাবে, হো কে, হো কারা, হুইচ কোনটি, হোস কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু। হোয়াট যা যাহা, হোয়েন যখন তখন, হোয়ার যেথায় যেখানে, হোম যাকে, হোম যাকে, হোয়াই যে কারণে, হাউ যেভাবে, হো যে, হো যারা, হুইচ যেটি, হোস যারটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু। এগুলোর বাংলা অর্থ সহ আপনাকে মাথায় রাখতে হবে। তারপর এখানে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ সহ খুব ভালোভাবে আপনাকে মুখস্থ করতে হবে। চলুন দেখা যাক আমরা এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ সহ একবার একটু পড়ে নেই। আই এম টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়। আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হবে। আই এম এবল টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। আই এম অ্যাবাউট টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে উদ্যত। আই এম লাইকলি টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার কথা। আই এম সাপোজ টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার কথা। এই দুটো সেন্টেন্সই বাংলা অর্থ একই রকম। তো পরবর্তীতে আমরা আলোচনা করছি। আই লাইক টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি বা আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই উড লাইক টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই।
আই লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি বা আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই নিড টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা দরকার। আই ডেয়ার টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার সাহস আছে। আই শ্যাল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। এই সেন্টেন্সগুলো প্রথমে আপনাকে বাংলা অর্থসহ খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখন আপনি বাংলা অর্থসহ খুব ভালোভাবে মুখস্থ হবে এই সেন্টেন্সগুলো, আপনি যাতে করে এই সেন্টেন্সগুলো পড়ার সময় বাংলা অর্থ না দেখতে হয়। ঠিক বাংলা অর্থগুলো মুখস্থ হয়ে যাওয়ার পরপরই আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেখানে আমরা আই লিখেছি ঠিক সেখানে উই ইউজ করে প্র্যাকটিস শুরু করতে হবে। সেটা কিভাবে? আরেকটা কথা বলে নেই, যখন আমরা গত ক্লাসে থার্ড ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, আমরা এই শব্দগুলোর পরে এখানে যে ভার্বটা আছে, গ্রামারবিদরা এটাকে অক্সিলারি ভার্ব বলে। তো এই ভার্বগুলো আয়ের সাথে যেমন এম হয়, এগুলো একবারে এলিমেন্টারি লেভেলের একটা আইডিয়া। এরপরে আমরা বলে দিচ্ছি, এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তারপরে বলে দিচ্ছি। আয়ের সাথে এম, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, ইউ এর সাথে আর, হির সাথে ইজ, শির সাথে ইজ, দের সাথে আর, মাহি এরকম সিঙ্গেল কোনো নাম হলে ইজ, মাহি অ্যান্ড মাহাদি যদি দুটো নাম হয় একের অধিক হয় তাহলে কি হবে? আর। ইউ, হি অ্যান্ড আই আর, বাংলাদেশ ইজ, ফার্মার্স আর। ঠিক আয়ের পরে আয়ের জায়গায় যখন আমরা এই সাবজেক্টগুলো ইউজ করব তখন অক্সিলারি ভার্বটা একটু পরিবর্তন আসবে, সেটা আমরা একটু খেয়াল করে বসাবো। চলুন, তারপরে যখন আমরা আই দিয়ে প্র্যাকটিস করা শেষ হবে তখন আমরা উই দিয়ে প্র্যাকটিস করব। তারপরে ইউ দিয়ে, ইউ, হি, শি, দে, মাহি, মাহাদি, ইউ, হি অ্যান্ড আই, বাংলাদেশ, ফার্মার্স, এগুলো আমরা প্র্যাকটিস করব। তারপর একটু খেয়াল করুন, যখন আপনি এই সবগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করা শেষ হবে তখন এই স্পিকের জায়গায় আমি বলে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে কাঠ পেন্সিল দ্বারা যদি আপনি খাতায় একটু লিখেন, ঠিক কাঠ পেন্সিল দ্বারা যখন লিখবেন তাহলে আপনার মুছতে সুবিধা হবে। ঠিক এই স্পিকের জায়গায় তখন আপনার টিচ ইউজ করে প্র্যাকটিস করা শুরু করবেন। তারপরে আবার ঠিক এই স্পিক যেভাবে সব জায়গায় আছে, যেভাবে আমরা এই সবগুলো সাবজেক্ট ইউজ করে করে প্র্যাকটিস করেছিলাম, ঠিক টিচের বেলাও ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। যেরকম আই এম টু টিচ ইন ইংলিশ, আমাকে ইংরেজি শেখাতে হয়। আই হ্যাভ টু টিচ ইন ইংলিশ, আমাকে ইংরেজি শেখাতে হবে। আই এম এবল টু টিচ ইন ইংলিশ, আমি ইংরেজি শেখাতে সক্ষম। ঠিক এভাবে প্র্যাকটিস করতে হবে। আমি এই শব্দগুলোর, এই ভার্বগুলোর বাংলা অর্থগুলো একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করুন। টিচ মানে লার্ন, মানে শেখা, নিজে শেখা। টিচ মানে অপরকে শেখানো। টিচ শেখানো, আন্ডারস্ট্যান্ড বোঝা, কনভিন্স বোঝানো। যেরকম আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, আই কনভিন্স আমি বোঝাই, এরকম। টিচ শেখানো, আন্ডারস্ট্যান্ড বোঝা, কনভিন্স বোঝানো। হেল্প সাহায্য করা, লার্ন শেখা, লাইক পছন্দ করা, ফাইট যুদ্ধ করা, ড্রাইভ চালানো, ডু করা, রিড পড়া, নো জানা, রাইট লেখা, থিঙ্ক চিন্তা করা, উইন জয়লাভ করা, টেক নেওয়া, স্ট্যান্ড দাঁড়ানো, সেন্ড পাঠানো, রান দৌড়ানো, প্লে খেলা করা, লিভ ত্যাগ করা, ফরগিভ ক্ষমা করা, ফরগেট ভুলে যাওয়া, ইট খাওয়া, ফিট খাওয়ানো, পে পরিশোধ করা, মিট সাক্ষাৎ করা, গিফট দেওয়া, সেল বিক্রি করা, বিগিন শুরু করা, ক্যাচ ধরা, গ্রো জন্মানো, হিয়ার শ্রবণ করা বা শোনা। এরপরে এরকম আমরা আরও গত একটি ক্লাসে আমরা 200 ভার্বের মতো দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। আপনারা এই ভার্বগুলো প্র্যাকটিস করে নিতে পারেন প্রিয় বন্ধুরা। তারপরে এক একটা ভার্ব যখন আপনি এই সব ভার্ব এখানে যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে 12টা সাবজেক্ট লিখেছি।
ঠিক আপনি এক একটা ভার্ব এখানে বসাবেন আর প্র্যাকটিস করবেন, এক একটা ভার্ব এখানে বসাবেন আর প্র্যাকটিস করবেন। দেখুন, প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আপনার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না। আপনি খুব ভালো বুঝতে পারছেন যে হ্যাঁ, এভাবে সেন্টেন্স তৈরি করা যায়, কিন্তু আপনি তৈরি করতে পারবেন, কিন্তু মুখ দিয়ে যদি আপনি সেন্টেন্স বলতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন, যখন আপনি এই সব ভার্বগুলো যখন দিয়ে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করা শেষ করবেন, তখন পরবর্তী ধাপে চলে যাবেন। দেখুন, একটা ধাপ শেষ করে আরেকটা ধাপে যেতে হবে। এখন আপনি যখন এই সাবজেক্টগুলো এবং এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করা শেষ হবে এই সেন্টেন্স, আমি আবারও বলছি, প্রথম কাজ হচ্ছে বাংলা অর্থ সহ, 2 ধরনের অর্থ সহ এই ডব্লিউএস ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। তারপরে এই শব্দগুলোর বাংলা অর্থ তো আমরা জানি, তারপরে এই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ সহ মুখস্থ করে নিতে হবে। তারপরে শুরু করবেন এইভাবে, আয়ের জায়গায় এই সব সাবজেক্ট ইউজ করতে হবে। তখন প্র্যাকটিস করা, অর্থাৎ এখানে স্পিক আছে, তারপর আই দিয়ে এই সবগুলো 12টা সাবজেক্ট দিয়ে এই স্পিকটাকে প্র্যাকটিস করবেন। তারপরে এই 12টা সাবজেক্ট দিয়ে আন্ডারস্ট্যান্ডটাকে প্র্যাকটিস করবেন বসিয়ে, তারপরে কনভিন্স বসাবেন, তারপরে হেল্প বসাবেন, লার্ন বসাবেন। ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রিয় বন্ধুরা, যখন এই প্র্যাকটিস শেষ হবে তারপরে চলে আসতে হবে আপনাকে এই এক একটা সেন্টেন্সকে আপনাকে 4টা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখুন, এটা গ্রামারবিদরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আরেকটা কথা বলিনি, এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু অনেক সময় অর্থবোধক সেন্টেন্স হবে না, তারপরেও আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা কিন্তু এখানে গ্রামাটিকের রুলস, ক্লাসিফিকেশান, ইউজেস অ্যান্ড ফরমেশন এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। কারণ এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে আর আপনার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না। দেখুন, আমি ইচ্ছা করলে কিন্তু এই লেসনটাকে এরকম 12টা ক্লাস বানানো সম্ভব হতো, 12টা ক্লাস তৈরি করা সম্ভব হতো, কিন্তু আমি এতগুলো ক্লাস না বানিয়ে একটা ক্লাসের ভিতরে আপনাদেরকে বৃহৎ একটা ধারণা কিন্তু দিচ্ছি। কারণ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিছু শিখুন। আর এটা যদি এই পদ্ধতিটা যারা ইংরেজিতে এক্সপার্ট তারাও শিখে রাখেন, তাহলে আমি মনে করি আপনার স্টুডেন্টকে যদি আপনি এইভাবে শিখিয়ে দেন তাহলে তার পক্ষে ইংরেজিতে কথা বলাও সম্ভব এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড লেখাও সম্ভব আমি মনে করি। কারণ হচ্ছে কি, আজকে দেখুন আমাদের ছাত্রছাত্রীদের যেই অবস্থা ইংরেজির, মানে এই বিষয়গুলো বর্ণনা করলে অনেক সময় লাগবে। তো আমি চাচ্ছি যাতে ইংরেজি বিষয়টাকে নিয়ে ছাত্রছাত্রীরা ভয় না পায়, আপনারা কিছু শিখুন, অন্যদেরকে শিখিয়ে দিন, এটা আমার ইচ্ছা। আমি মনে করি ইংরেজি শেখার জন্য সবচাইতে সুইটেবল এবং প্রপার একটা সিস্টেম হচ্ছে এই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের যে সিস্টেমটা, এটা। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা আবারও মূল আলোচনায় যাচ্ছি। এখন আপনি যখন এই সাবজেক্ট এবং ভার্বের প্র্যাকটিস করা শেষ হলো, তখন একটা সেন্টেন্স থেকে আপনারা 4টা সেন্টেন্স তৈরি করতে হবে। কিভাবে সেটা দেখুন। আই এম টু স্পিক ইন ইংলিশ, ঠিক আমাকে ইংরেজিতে কথা বলতে হয়, এই সেন্টেন্সটাকে আমরা 4টা সেন্টেন্স তৈরি করি। আই এম টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়, গ্রামারবিদরা এটাকে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকেন। আই এম নট টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয় না। আমাকে কি ইংরেজিতে কথা বলতে হয়? এম আই টু স্পিক ইন ইংলিশ, আমাকে কি ইংরেজিতে কথা বলতে হয় না? এম আই নট টু স্পিক ইন ইংলিশ। দেখুন 4টা সেন্টেন্স তৈরি হয়ে গেল। তারপরে আমি একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি, বাকিগুলো আপনাদেরকে তৈরি করতে হবে। দেখুন এইখানে যেখানে লাভ আছে, যেরকম এই সেন্টেন্সটাকে যখন আপনার নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন তখন কি হবে দেখুন। আই লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই বা ভালোবাসি। কর্তা এবং কর্মের অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটু সম্পর্কটা যদি একটু গভীর থাকে, যেরকম আমি ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজির সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, তাহলে অবশ্যই আমরা এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারি যে আই লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই বা আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি, একই অর্থ প্রকাশ করে এটা। তাহলে আই ডোন্ট লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই না। ডু আই লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে চাই? ডোন্ট আই লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে চাই না? ঠিক এরকম
যখন আমরা এই যে গত ক্লাসে আলোচনা করেছিলাম, যখন আমরা এখানে হি বসিয়ে প্র্যাকটিস করব তখন কিন্তু হি লাভস দিতে হবে। তারপর নেগেটিভটার মাঝে কি দিব? হি ডাজন্ট লাভ টু স্পিক ইন ইংলিশ। ডাজ হি লাভ টু স্পিক ইন ইংলিশ? ডাজন্ট হি লাভ টু স্পিক ইন ইংলিশ? প্রিয় বন্ধুরা, এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার সময় আমি মনে করি আমার যে তৃতীয় ক্লাসটা আলোচনা করেছিলাম সেই ক্লাসটা যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে এই ক্লাসটা বোঝা। প্রিয় বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখুন, একটা সেন্টেন্স থেকে আপনি একটা সেন্টেন্স দিয়ে যখন আপনি থেকে 4টা সেন্টেন্স তৈরি করলেন তখন আপনাকে এই একটা সেন্টেন্সের আগে আপনার ডব্লিউএস ওয়ার্ডগুলো বসাইতে হবে। দেখুন, এখানে আমরা 10টা ডব্লিউএইচ ওয়ার্ড লিখেছি। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা এই প্রত্যেকটা সেন্টেন্সের পূর্বে বসিয়ে প্র্যাকটিস করব। সেটা কিভাবে দেখুন, আমরা আগেই বলেছি সবগুলো সেন্টেন্সই কিন্তু অর্থবোধক হবে না অনেক সময়, এরপরে আমরা প্র্যাকটিস করব। দেখুন, আই এম টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলে। আই এম নট টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয় না। এম আই টু স্পিক ইন ইংলিশ, আমাকে কি ইংরেজিতে কথা বলতে হয়? এম আই নট টু স্পিক ইন ইংলিশ, আমাকে কি ইংরেজিতে কথা বলতে হয় না। যখন আমরা এখানে হোয়াট বসাবো, দেখেন হোয়াট আই এম টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে যা কথা বলতে হয়, যদি অর্থবোধক না হবে, কথাগুলো নাও হয়, এরপরে প্র্যাকটিস করতে হবে। হোয়াট আই এম নট টু স্পিক ইন ইংলিশ, আমাকে যা ইংরেজিতে কথা বলতে হয় না। হোয়াট এম আই টু স্পিক ইন ইংলিশ, আমাকে কি ইংরেজিতে কথা বলতে হয়? হোয়াট এম আই নট টু স্পিক ইন ইংলিশ, আমাকে কি ইংরেজিতে কথা বলতে হয় না। দেখেন, তারপরে দেখেন হোয়েন আই এম টু স্পিক ইন ইংলিশ, আমাকে হোয়েন অর্থ কখন, হোয়েন অর্থ যখন। আমরা আগেই বলেছি এই বাম দিকে যে অর্থগুলো আর ডান দিকে যে অর্থগুলো, এগুলো আপনি ঠোঁটের মধ্যে রাখতে হবে এই কথাগুলো। যেরকম হট কি, হয় কখন, হয় কোথায়, হয় কেন, হাউ কীভাবে, হোম কাকে, হোকে হোক, আর হুইস কোনটি, হোস কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু, হোয়াট যা যা, হয় যখন তখন, হয় যেতে যেখানে, হয় যে কারণে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইস যেটি, হোস যারটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু। এই ডব্লিউএস ওয়ার্ড আপনার ঠোঁটে থাকতে হবে বাংলা অর্থ সহ। তারপরে এই উপরের দুটো সেন্টেন্সে যখন আমরা ডব্লিউএস ওয়ার্ড ইউজ করব তখন অর্থ হবে বামেরগুলো, আর নিচে এই দুটো সেন্টেন্সে যখন আমরা ডব্লিউএস ওয়ার্ড ইউজ করব তখন অর্থ হবে ডানেরগুলো। এটা মনে রাখতে হবে। আমরা এটা প্রথম ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। আশা করি যাদের এই ক্লাসে একটু বুঝতে সমস্যা হয় তারা পূর্বের ক্লাসগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনা। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তারপরে একটু কথা বলি। এইখানে যদি আমরা যেখানে এম লিখেছি, এই এম এর পাস্ট ফর্মটা কি আমরা জানি? ইজ, এম, এগুলোর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়াজ। আর এর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়ার। লাইকের এরকম লাইকের পাস্ট ফর্ম কি? লাইকড। লাভের পাস্ট ফর্ম কি? লাভড। নিডের পাস্ট ফর্ম কি? নিডেড। ডিয়ার পাস্ট ফর্ম ডিয়ার। দেখুন, এখন যদি আমরা এইখানে যেখানে আমরা এই ওয়ার্ডগুলো লিখেছি এম এর জায়গায় যদি এখানে আই ওয়াজ টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, এখন সবগুলোই কিন্তু আমরা পাস্ট ফর্মে নিতে পারি। দেখুন, আই ওয়াজ টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল। আই হ্যাড টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল। আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি ভাবছিল আমার, এরকম। আই এম লাইকলি টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার কথা ছিল। এই সেন্টেন্সটা আমাদের একটু সম্ভাবনা বোঝায়, আর এটা হচ্ছে সাধারণ কথা। যেরকম আমার ঢাকা যাওয়ার, আমার আমেরিকা যাওয়ার কথা ছিল। আই ওয়াজ লাইকলি টু গো টু আমেরিকা, এরকম। দেখুন, তারপরে আই লাইকের পাস্ট ফর্মটা কি? লাইক। তাহলে যদি এখানে দিই আই লাইক টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চেয়েছিলাম বা আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করেছিলাম। আই উড লাইক, এই সেন্টেন্স প্রয়োজন না এটার। তারপরে যদি বলি আই লাভ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চেয়েছিলাম। আই নিডেড টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার প্রয়োজন ছিল। আই ডিয়ার্ড টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার সাহস ছিল। এটা প্রয়োজন নেই, এই দুইটা সেন্টেন্সের পাস্ট ফর্ম করার প্রয়োজন নেই। বাকিগুলো এবার পাস্ট ফর্মে যদি আমরা নিয়েও প্র্যাকটিস করি তাহলেও কিন্তু অনেক সেন্টেন্স আবার তৈরি হবে। দেখুন, আমরা একটু ক্যালকুলেশন দেখেছিলাম যে কিভাবে এত লক্ষ লক্ষ সেন্টেন্স, অগণিত সেন্টেন্স কিভাবে তৈরি হয়। আসলে আমরা ইংরেজি সেন্টেন্স কোনো কোয়ান্টিটি মুখস্থ করে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতেও পারবো না, বলতেও পারবো না। আসলে ইংরেজিতে কথা বলা শিখতে হলে
আপনাকে নিজ থেকে সেন্টেন্স তৈরি করার একটা ক্যাপাসিটি অর্জন করতে হবে। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে আমরা যে প্রথম 4টা সেন্টেন্স তৈরি করলাম, দেখুন 1 2 3 4, একটা সেন্টেন্স থেকে 4টা। তারপরে প্রত্যেকটা সেন্টেন্সের আগে যদি আমরা ডব্লিউএস ওয়ার্ড প্রয়োগ করি তাহলে কতগুলো সেন্টেন্স হয়? 4 12 48। তাহলে 4, এখানে 4টা সেন্টেন্স আছে, আর প্রত্যেকটা সেন্টেন্সের আগে যদি 12 বার ডব্লিউএস ওয়ার্ড ইউজ করি তাহলে সেন্টেন্স হবে কয়টা? 52টা। আর 52টা সেন্টেন্স যে এখানে তৈরি হলো, আমরা কিন্তু এখানে আই দ্বারাই তৈরি করলাম, এখানে আই ছিল। এখন এই আয়ের জায়গায় যদি আমরা উই দিয়ে দিই, এই 52টার জায়গায় 52টা সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, এই সব জায়গায় কিন্তু কি আছে? আই। তারপরে যদি আমরা আয়ের জায়গায় মুছে যদি আমরা এখানে উই দিয়ে দিই তাহলে আরও সেন্টেন্স হবে কয়টা? 52টা। তাহলে এখানে আমরা সাবজেক্ট লিখেছি কয়টা? সাবজেক্টও তো অগণিত। এখন আমরা মাত্র 12টা সেন্টেন্স এখানে, 12টা সাবজেক্ট এখানে লিখেছি। এই 12টা সেন্টেন্স সাবজেক্ট লেখা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে সেন্টেন্স হবে কতগুলো? দেখেন 624। এই 624টা সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, আমরা কিন্তু এইখানে কিন্তু আমরা স্পিকই আছে, এখানে স্পিক আমরা ভার্ব পরিবর্তন করিনি। এই ভার্বের জায়গায় যদি আমরা, এই স্পিকের জায়গায় যদি এরকম আমরা 200 ভার্ব দিয়ে দিই, যে এরকম আমি এই ভার্বগুলো দ্বারাই যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সকল ভার্বই ইউজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা কিন্তু গত ক্লাসের 200 ভার্ব দিয়েছিলাম। এই 200 ভার্ব যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে সেন্টেন্স তৈরি হলো কতগুলো? দেখুন 624 পূরণ 200, তাহলে সেন্টেন্স তৈরি হয়ে গেলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,24,000। তাহলে এই 1,24,000 সেন্টেন্স যে আপনি তৈরি করলেন, আমরা কিন্তু এই একটা ফর্ম দিই, আই এম টু স্পিক ইন ইংলিশ। এরপরে তো আরও 11টা আছে, ঠিক আছে? তাহলে টোটাল লিখেছি আমরা 12টা, তাহলে পূরণ 12, একটা দিয়েই তৈরি হলো 1 লক্ষ এই ফিগার। তারপরে আরও যদি 12টা সেন্টেন্স তৈরি করি তাহলে দেখুন 14,97,600। এখন 14,97,000 সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। আমরা কিন্তু আবার আলোচনা করেছি, এখানে যদি এম দেই, এম এর জায়গায় ওয়াজ দেই, তাহলে আই ওয়াজ টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল। আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল বাধ্যতামূলক অর্থে। যেরকম আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম। তাহলে সবগুলোই কিন্তু আবার পাস্ট ফর্মে যদি চলে আসে, তাহলে যদি এখানে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, দেখুন তাহলে সেন্টেন্স তৈরি হবে কতগুলো? প্রায় 29,95,200। প্রিয় বন্ধুরা, আসলে এটা কোয়ান্টিটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি প্র্যাকটিস করলে অগণিত সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন।